আর পুলিশের জনতা, এই কথাটাই যদি আমাদের যে কমিউনিটি পুলিশ যারা দায়িত্ব পালন করেন ওনারা হলেন মাঝখানে সংযোগ সেতু হতে পারে। এবং এই অবস্থা থেকে পুলিশ কর্মকর্তা যারা আছেন ওনারা যদি যারা কমিউনিটি পুলিশের যারা আছেন ওদেরকে নিজের একটি অঙ্গ হিসাবে যদি বিবেচনা করেন, তাদেরকে সেই সম্মানের সাথে যদি ব্যবহার করেন, আমার মনে হয় এটা হলো সবচেয়ে উত্তম আমাদের আইন শৃঙ্খলা বজায় রাখার একটি পন্থা। পুলিশ কমিউনিটি পুলিশকে আপন করে নিতে হবে, কিন্তু আমি এটাও বলতে পারি যে আমি যতদূর দেখেছি কমিউনিটি পুলিশ এবং আমি আমার থানা পর্যায়ে যে কথা বলছি আর কমিউনিটি পুলিশের যে সংযোগ বলেন বা সম্পর্ক যেটা বলেন, এটা কিন্তু অত্যন্ত কি বলে একই হিসাবে আমি বিশ্বাস করি অন্যান্য থানাতেও একই অবস্থা থাকবে। যদি না থাকে তাহলে এটা কিন্তু কিছুটা কি বলে সিদ্ধ করা একটা ব্যবস্থা নিতে হবে। এই সম্পর্কটা যাকে বলে অ্যাজ ইকুয়ালস করার কেউ যদি নিচে মনে করে, এটা যেহেতু আমরা স্বাধীন দেশের আমরা সবাই নাগরিক, আমরা দায়িত্ব পালন করি। কমিউনিটি পুলিশের উপরে কিন্তু বিরাট একটা দায়িত্ব পড়ে যায়। থানায় থাকে কয়েকজন পুলিশ, ইনশাআল্লাহ আগামীতে এই সংখ্যাটা বাড়বে, কিন্তু না বাড়া পর্যন্ত মাঠে গ্রামে গঞ্জে পাড়ায় এখানে কিন্তু কমিউনিটি পুলিশের দায়িত্বটাই বেশি গুরুত্ব চলে আসে। আমি জানি না বইতে কি লেখা আছে, বাট আমার নজরে কমিউনিটি পুলিশের দায়িত্ব কি হতে পারে বা হওয়া উচিত, আমি এখানে দু একটি কথা বলবো। প্রথম কথা হলো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে যে এলাকায় যেখানে যা কিছু হচ্ছে এটা কিন্তু থানাকে ভালো খারাপ হোক, থানাকে কিন্তু একটু অবগত করে রেখে দেওয়া উচিত। তাহলে হবে কি যে পুলিশ কর্মকর্তারা যারা আছেন ওনারা কিন্তু ঠিক করতে পারবেন কিনা, দিয়েস এখানে আমার এই নজর দিতে হবে, এই কাজে করতে হবে, এখানে সমস্যা হতে পারে, ওনারা একটা অ্যাসেসমেন্ট করতে পারেন। এটার জন্য ইনফরমেশন পাস অন করা, ইনফরমেশন পৌঁছিয়ে দেওয়া হলো সবচেয়ে বড় দায়িত্ব। কিন্তু তারপরে যেহেতু কমিউনিটি পুলিশ সমাজের ভিতরে ডাইরেক্টলি অন্তর্ভুক্ত আছেন, তাদের কিন্তু সামাজিক দায়িত্ব অনেকটা চলে আসে। উদাহরণ, বর্তমানে আমরা যে মহামারীর অবস্থায় আছি, সরকারের তরফ থেকে শেখ হাসিনা কথা বলে যে ভাই মাস্ক পরো, দূরত্ব বজায় রাখো, হাত ধো। এটা কিন্তু শেখ হাসিনা সাবান বেচার জন্য বলে না, আর মাস্কের বিক্রি বাড়ানোর জন্য বলে না, বলে কিন্তু আপনাদের যান বাঁচাবার জন্য, আপনার প্রতিবেশীর যান বাঁচাবার জন্য, আপনাদের বাচ্চাদের, আপনাদের মুরব্বীদের যান বাঁচাবার জন্য। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। বলে একজন যদি মাস্ক পরে আর একজন যদি না পড়ে তাহলে 50% সম্ভাবনা থাকে এই আক্রান্ত হওয়ার। দুজন যদি মাস্ক পরে তাহলে এটা কিন্তু নেমে
5% বা 5%-এর নিচে। আমি যেটা বলি যে আমরা যদি মাস্ক না পড়ি আত্মহত্যা করছি আর খুন করতেছি। আপনারা বলবেন কেন? কেন হলো এটাই, যদি আমি মাস্ক না পড়ে যদি আমি করোনার আক্রান্তিত হই আর যদি মরে যাই, তাহলে তো আমি আত্মহত্যা করছি। বিকজ আমার তো পথ ছিল নিজেকে সেফ রাখার, আমি করিনি। আর আমার ভিতরে যদি করোনা সার থাকে আর আমার থ্রু দিয়ে যদি আরেকজনের কাছে যায় আর সেই ব্যক্তি মারা যায়, মনে রাখতে হবে আল্লাহর কাছে কিন্তু আমাদের এইসবগুলি জবাব দিতে হবে। আর এই যদি মারা যায় তাহলে ওই মারা যাওয়াটা কিন্তু দায়িত্ব আমারও কিছু। তো আমি এই হিসাবে দেখি বর্তমান অবস্থায়, এটা তো আমি এক সাইড তো বললাম, বড় সাইড হলো আমার পরিবার, আমার ফ্যামিলির ভিতরে আমার বাচ্চা যদি কোনো আক্রান্ত হয়ে যদি মারা যায়, আমরা তো খালি কান্না ছাড়া আর কিছু করার নাই। এই কথাটা বিভিন্ন জায়গায় আমি আমার কমিউনিটি পুলিশে যারা আছেন, আমাদের পুলিশের ভাইরাও যারা আছেন, আমরা কথা অনেক বলি, চার দোকানে পান খাইয়ার কথা বলি। এই কথাগুলির মধ্যে এই 2-4টি কথা আপনারা যদি সংযোগ করেন, আমার মনে হয় আপনারা আপনাদের দায়িত্বটা পালন করেছেন। এই কথাগুলি আপনার পরিবারের ভিতরে যদি বলেন, আমি বলবো আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন। তো আমার প্রথম অনুরোধ হবে যে এই বর্তমান পরিস্থিতিতে যেটা সায়েন্টিস্টরা যেটা বলছে, ডাক্তাররা, এই শীতকালে এটা কিন্তু সংক্রমণ কিন্তু আরো বাড়বে। আমাদেরকে কিন্তু প্রস্তুত হতে হবে এবং সেই হিসাবে আমাদের কার্যক্রম করতে হবে। এটা গেল একদিক। আরেক দিক হলো আমাদের যারা কমিউনিটি পুলিশ যারা আছে, আপনারা জানেন, আপনারা দেখেন, হয়তো সবারই পকেটে একটু কষ্ট হয় যে এখন জিনিসপত্রের দাম বেড়ে যায়। দাম বেড়ে গেলে আমরা কিন্তু সবসময় সাথে সাথে যে যারা মজুতকারী আছে ওদেরকে ব্লেম করি, হয়তো ওনারা দোষী, কিন্তু এক দোষী যেটা আমরা যেটা ব্লেম করি না, যেটা আমার চোখের দেখা এবং আমার চোখের জানা, এই যে স্মাগলিং, যে কি বলে বস্তা বস্তায় খাদ্য জিনিস, অন্য কোনো জিনিস নিয়ে গেলে আমার কিন্তু কোনো অসুবিধা নাই, কিন্তু খাওয়ার জিনিস যখন নিয়ে যায় শত শত বস্তা আপনার এই ছোলাগুলি কিন্তু ইন্ডিয়াতে পাচার হয়ে যাচ্ছে। ওখানে শুনি ছোলার দাম এখানে 30 টাকা, ওখানে ইন্ডিয়ার রুপিজে কিন্তু 70 না 80 টাকা। তো সব ক্রিমিনাল হলো যারা এই ব্যবসাটা করে, ওনারা যে লাভ করবে আর এই যে পুরো জনগোষ্ঠী যার ক্ষতি হবে, এটা কিন্তু আমাদের দেখার দায়িত্ব না, আমাদের নিশ্চয়ই দেখার দায়িত্ব। তা আমি এটাই অনুরোধ করবো কি আপনারা প্লিজ, বিশেষ করে আমার জায়গায় বক্তব্য দিয়েছি, আর 3 দিন আমার মূল সাবজেক্ট ছিল এই স্মাগলিং। আর এখানে শহরে যারা আছেন, এখানে ডিআইজি সাহেব আছেন, আজকে এখানে এসপি সাহেবও আছেন, যে প্লিজ আপনার যা কিছু যায় সিলেট শহর থেকে যায়। এখন আমার যদি জনতা বাজারে যদি সপ্তাহে বিক্রি যদি 1 টন হয়, আর যখন আমি দেখি কি 10 টনি ট্রাক একটা মাল নিয়ে যাচ্ছে, তো এখানে স্ট্রেটওয়ে বোঝা উচিত কি এখানে কিছু একটা গন্ডগোল আছে। বিকজ কেউ অত বেশি মজুদ, সবাই কিন্তু ওই যত আনবে বেচবে কিছু মজুদ থাকবে। এখানে আমার মনে হয় পুলিশকেও বিরাট একটা সতর্ক দায়িত্ব নিতে হবে। এবং আমার কমিউনিটি পুলিশ যারা আছেন, আপনারা যখন গ্রামে গঞ্জে দেখবেন, আমি তো যেতে পারি নাই, আমার একদিকে রাস্তা আছে, সেখানে নাকি তোমার রাস্তা এখন অচল অবস্থা হয়ে গেছে।
এই স্মাগলাররা আইতে যাইতে। চিন্তা করে দেখেন কি। কথা বলতে বলতে আমাকে আমার নিজের মলম একটু বেঁচে, যে মন্ত্রণালয়ের দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন, সরকার আমাকে দিয়েছে, সেটা হলো প্রবাসে যারা যায় বেশিরভাগ গিয়ে ওনারা যে 2 বছরের রুজি যা করতে পারবে না, এর যে 2 ডবল 3 ডবল বেশি দলালদেরকে দিয়ে যায়। দলাল কিন্তু আমাদের মধ্যেই, হয়তো আমার কোনো একটা মুরব্বী হবে, আর নারা আমার কোনো একটা চাস্তো ভাই হবে, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। প্লিজ, একজন গরিবকে মেরে একজন লাভ করবে, বেহেশতে কিন্তু জায়গা হবে না, এটা কিন্তু গ্যারেন্টি। এখানে যারা মুরব্বিয়ান যারা আছেন, ওনারাও এটা বলতে পারবেন যে গরিবকে মেরে লাভ করা কিন্তু কোনো লাভ না। দালালদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমরাও অনেক পদক্ষেপ নিচ্ছি, এবং আগামীতে আরও আপনাদের সহযোগিতা এটাই চাবো কিন্তু আর কোনো গরিব এই ধোঁকাকে প্রতারিত হয়ে বিদেশে যে না যায় এবং ওখানে গিয়ে যে ধরা না খায়, এটা আপনারাও কিন্তু সাহায্য করতে পারবেন। বক্তব্য আর বেশি করতে পারছি না, বিকজ আমার ফ্লাইট ধরতে হবে। যে আমি যা করব আমাকে মানুষ দেখে কিন্তু ওটা করব। এখন আমি যদি মাস্ক ছাড়া ঘুরে বেড়াই আর মন্ত্রীদেরকে হেদায়ত করি যে আপনারা মাস্ক পড়েন, এটা কিন্তু দেখবে না। তবে মন্ত্রী বেটা তো মাস্ক ছাড়া, যার জন্য আমি মাস্ক পড়ি। এখন তো মাইকের এই কথা বলার জন্যই মাস্ক পড়েছি। সবাইকে অনুরোধ করব যে এক্সাম্পল হিসাবে আপনি নিজে মাস্ক পরেন, তারপরে আপনারা যখন মাস্ক পরবেন, ওই ডিজাইনওয়ালা মাস্ক না, আমরা অনেকে মাস্ক পরে এখানে রেখে দিই, এটা হলো ডিজাইনার মাস্ক, বুঝছেন না? মাস্ক একটা কাজের জন্য আছে, মাস্ক যে আমরা কাজে লাগাতে পারি সেই হিসাবে আমরা যদি করি, আমার মনে হয় আপনারাও বাঁচবেন, আপনাদের পরিবার পরিজনও বাঁচবে, এবং আশেপাশে আপনাদের দেশবাসীও আপনাদের এই কার্যক্রম থেকে উপকৃত হবে। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।